এটা হলো কোরআনের কথা। ये कोई कुरान नहीं है, ये এটা बस শুধু মিথ্যা झूठी কবিতা। शायरी है, मोहम्मद की शायरी। এটা হলো সেই আগুনের কথা যা জ্বালাবে এক স্ত্রী তার স্বামীর জন্য। से मुझे सुकून मिलता है। गुलामों, ये कांटे मोहम्मদের उसके घर কষ্টে के আমি सामने শান্ত না बिछा পাই। दो। দাসেরা কাটা ছড়িয়ে দাও তার বাড়ির সামনে দাও। এটা হলো সেই মানুষের গল্প যে রসুলুল্লাহকে ভরা বাজারে অপমান করেছিল। মক্কার লোকেরা তার मक्का কথা শুনো वालों, না, इसकी এটা बात আমার मत ভাতিজা सुनना। মোহাম্মদ। ये मेरा আর সে भतीजा পাগল मोहम्मद है, পাগল। और ये ও दीवाना দেখো है, পাগল दीवाना। মানুষ। वो देखो এটা হলো पागल आदमी। সূরা লাহাবের কথা। অনেক মুসলিম পরিবারে বাচ্চাদের কোরআন মুখস্থ করানো হয়। অর্থ বোঝা হোক বা না হোক, 4 কুল আর সূরা লাহাব অবশ্যই মুখস্থ থাকতে হবে। হয়তো এই কারণেই আজ কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু হৃদয়ে নেই। কি আছে সূরা লাহাবে? শোনা যায় আল্লাহ সরাসরি আবু লাহাবের নাম নিয়ে সূরা নাজিল क्या করেছেন। है सूरह लहब? আল্লাহর सुना अबू পানা मनाल, ভাই, अल्लाह ने কে अबू ছিলেন लहब উম্মে का জামিল, नाम যার लेकर উল্লেখ सूरा আল্লাহ এই नाजिल की সূরায় है। করেছেন? खुदा की पनाह শুনেছেন আপা? कौन सी बात? কোন কথা? उम्मे উম্মে जमील জামিলের का হার हार হবে उसके তার गले গলার की দড়ি रस्सी আখিরাতে। बनेगा आखिरत में। আর এমন কি করেছিল এই স্বামী স্ত্রী যে আল্লাহ কোরআনে और আবু ऐसा লাহাবের क्या कर নাম दिया इन নিয়ে दोनों তাদের मियां बीवी সমালোচনা ने? করেছে? उसका अल्लाह हमें आग का তারা अजाब বলতো देगा। আল্লাহ कहता है, আমাদের मैं আগুনের लकड़ियां শাস্তি দেবে। उठाऊंगी अपने सर আর पर। উম্মে জামিল বলতো আমি কাঠকুটি মাথায় তুলে আনব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে এই সূরা জীবন্ত প্রমাণ কোরআনের মুজিজার। জানতে পারবেন এই ভিডিওতে। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে ও আনজির আশিরাতাকাল আক্রাবিন, আর আপনি আপনার গোত্রের নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন সূরা আশ-শুআরার ২০০ এই আয়াতখানি অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে গিয়ে সাফা পর্বতে আরোহণ করেন এবং উচ্চস্বরে ইয়া সাবাহাহ ইয়া সাবাহাহ বলে ডাক দিতে শুরু করলেন, অথবা আবদে মানাফ ও আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। এটা কোনো আজান ছিল না, কোনো ব্যবসায়ীর ডাকও নয়, এটা ছিল বিপদের ঘোষণা। এর মানে ছিল, হে মানুষ, জাগো, আমার কথা শোনো, তোমাদের উপর বিপদ আসছে, সাবধান হও। মনে হচ্ছে কোনো বিপদ নেমে এসেছে। লোকেরা ঘর থেকে, দোকান থেকে কথাবার্তা ছেড়ে বেরিয়ে এলো, আর সবাই সাফা পাহাড়ের নিচে জড়ো হল। তখন আল্লাহর নবী তাদের দিকে তাকালেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, হে লোকেরা, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুর বাহিনী আসছে আক্রমণ করতে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা একসঙ্গে চিৎকার করে উঠল, হ্যাঁ, অবশ্যই করব, কারণ আপনি সত্যবাদী, আপনি আল আমিন, আপনি সিদ্দিক, আপনি মুহাম্মদ। এই উত্তরগুলো শুনে আল্লাহর নবী কিছুক্ষণ থামলেন। তারপর বললেন, হে মানুষ, আমি তোমাদের সতর্ক করছি সেই ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে, আর ইবারত করো সেই এক রবের যিনি সমস্ত জগতের মালিক। এ কথা শুনে বাতাস থেমে গেল, মুখগুলো স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাল। এ কি বলছে? আশ্চর্য ব্যাপার। আমরা কি বাপদাদার ধর্ম ছেড়ে দেব? নিজেদের দেবতাদের রাগাব? তখন দাঁড়ালো এক ব্যক্তি, রাগে ঘৃণায় ভরা। সে চিৎকার করে বলল, ভাতিজা, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা। এর অর্থ হল, তোমার সর্বনাশ হোক, হাত ভেঙে যাক, এই জন্যই কি আমাদের এখানে জড়ো করেছ? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হয়। এই ব্যক্তি আর কেউ নয়, রাসূলুল্লাহর চাচা আবু লাহাব। তার বদ্দোয়া আসমানে গিয়ে নিজেই তার উপর থিরে এলো। তার নিয়তির পাতায় চিরকালের জন্য লেখা হল জাহান্নামের শাস্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। বুখারী ৪৯৭১, ৪৯৭২, মুসলিম ২০৮। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। গৌর বর্ণের কারণে তার ডাকনাম হয়ে যায় আবু লাহাব, কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ। সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআন তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলভ। এছাড়া আবু লাহাব ডাকনামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও রয়েছে, কারণ জাহান্নামের অগ্নির লেলিহান শিখা তাকে পাকড়াও করবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। সে নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত।
তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন তখন সে সাথে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে জুলমাজাজ বাজারে দেখলাম। তিনি বলছিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। আর মানুষ তার চতুর্পার্শ্বে ভিড় জমাচ্ছিল। তার পিছনে এক গোল টেরা চোখ मेरे বিশিষ্ট भतीजा दीवाना हो गया है, সুন্দর दीवाना। ছিল। এই इसकी লোকটি बात मत ধর্মত্যাগী, सुनना। মিথ্যাবাদী। এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেখানে তিনি যেতেন সেখানেই যেত। তারপর আমি লোকদেরকে এই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। লোকেরা বলল, এটি তারই চাচা আবু লাহাব। মুসনাদে আহমদ 4341। অন্য বর্ণনায় রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতার সাথে ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজেকে পেশ করে বলছিলেন, হে অমুক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহর রাসূল, তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে নির্দেশ দিচ্ছি। আর আমি এটাও চাই যেন তোমরা সত্য বলে বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো, যাতে করে আমি আমার আল্লাহর কাছ থেকে যা নিয়ে প্রেরিত হয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তিনি এই কথাগুলো বলে শেষ করতেন তখনই তার পিছন থেকে এক লোক বলতো, হে অমুক বংশ, সে তোমাদেরকে লাত ও উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়। সে নতুন কথা চালু করেছে, সে ভ্রষ্টতা নিয়ে এসেছে, সুতরাং তোমরা তার কথা শুনবে না এবং তার অনুসরণ করবে না। তখন আমি আমার পিতাকে বললাম, এই লোকটি কে? তিনি বললেন, ওই লোকটির চাচা আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে। যখনই সূরা নাজিল হয় তখন তিনি লোকদের বলে, أبي আমার لهب হাত ভেঙে গেছে। وتب সে বলে, ما আমার হাত কোথায় ভাঙে? أغنى عنه ماله তাবাবান অর্থ খুসিরা, খবা, হালাকা ইত্যাদি, ক্ষতিগ্রস্ত হওয়া, নিরাশ হওয়া, ধ্বংস হওয়া ইত্যাদি। আর তাবাবু অর্থ আল খাসার, ধ্বংস হওয়া। যেমন আল্লাহ বলেন, ওয়ামা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাবিন। আর ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল পুরোপুরি। আবু লাহাব যে ভাষায় আল্লাহর রাসূলের ধ্বংস কামনা করেছিল ঠিক সেই ভাষায় অত্র আয়াতে তার ধ্বংস কামনা করা হয়েছে। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তাব্বাল্লাকা অর্থ তোমার ধ্বংস হোক। একইভাবে তাকে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। এখানে দুহাত বলার উদ্দেশ্য এই যে মানুষ মূলত দুহাত দিয়েই সব কাজ করে থাকে। তাছাড়া আরবদের পরিভাষায় বস্তুর একটি অংশকে পূর্ণ বস্তু হিসাবে বুঝানো হয় এবং ব্যক্তির দুই হাত দ্বারা মূল ব্যক্তিকে বুঝানো হয়। যেমন আল্লাহ বলেন, যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিওয়াল্লামিন লিল আবিদ। এটা তোমার দুহাতের কর্মফল, আর আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। হজ 22-10। অন্যত্র তিনি বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবান। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা তার দুহাত অগ্রিম প্রেরণ করেছে এবং কাফের বলবে, আয় হায়, আফসোস আমি যদি মাটি হতাম। নাবা 78-40। উভয় আয়াতেই দুহাতকে ব্যক্তি হিসেবে গণ্য করা হয়েছে। অনুরূপভাবে আলোচ্য আয়াতেও আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক অর্থ আবু লাহাব ধ্বংস হোক। ইয়াদুন শব্দের অর্থ হাত। মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি, তাই কোনো ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেয়া হয়। যেমন কুরআনের অন্যত্র বিমা কদ্দামাত ইয়াদাকা বলা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন এর অর্থ কোনো তাফসীরকার করেছেন, ভেঙে যাক আবু লাহাবের হাত, এবং ওয়াতাব্বা শব্দের মানে করেছেন সে ধ্বংস হয়ে যাক অথবা সে ধ্বংস হয়ে গেছে। কোনো তাফসীরকার বলেন এটা আবু লাহাবের প্রতি একটি ভবিষ্যৎবাণী। এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থপ্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে। এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেমন তা হয়ে গেছে, আর যা এই সূরায় কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত তাই সত্য হল।
এখানে হাত ভাঙার মানে শুধু শরীরের একটি অঙ্গ যে হাত সেটি ভেঙে যাওয়াই নয়, বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করেছিল তাতে পুরোপুরি ও চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়াই এখানে বোঝানো হয়েছে। আর আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথার্থই নিজের সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু এই সূরাটি নাজিল হবার মাত্র ৭-৮ বছর পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কুরাইশদের অধিকাংশ বড় বড় সর্দার নিহত হয়। তারা সবাই ইসলাম বিরোধিতা এবং ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের সহযোগী ছিল। আবু লাহাবের ধ্বংসপ্রাপ্তির এই পূর্ব সংবাদের প্রভাবে বদরের যুদ্ধের ৭ দিন পর তার গলায় প্লেগের ফোড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় ছেড়ে আসে। শেষ পর্যন্ত এই অসহায় অবস্থায় তার মৃত্যু ঘটে। ৩ দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি। পচে যেতে শুরু করলে চাকর বাকরের দ্বারা মাটিতে পুঁতে ফেলা হয়। যে দিনের অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সন্তানেরা সেই দিন গ্রহণ করার মধ্য দিয়ে তার আরও বেশি ও পূর্ণ পরাজয় সম্পন্ন হয়। সর্বপ্রথম তার মেয়ে দাররা হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যান এবং ইসলাম গ্রহণ করেন। আর মক্কা বিজয়ের পর তার 2 ছেলে উতবা ও মুআত্তাব রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বাইয়াত করেন। রুহুল মাআনি। ما أغنى عنه ماله وما كسب তার ধনসম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অর্থাৎ যেসব ধনসম্পদ সে তার পিতা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং যা সে নিজে উপার্জন করেছে, কোনো কিছুই তার কাজে আসেনি এবং তার ধ্বংস সে ঠেকাতে পারেনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য বিদ্বানগণ বলেন, ওয়ামা কাসাবা অর্থ তার সন্তানাদি। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তিতিয়াবা মা আকালা রজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। অর্থাৎ মানুষ যা নিজে উপার্জন করে সেটাই তার সর্বাধিক পবিত্র খাদ্য, আর তার সন্তান তার উপার্জনের অংশ। অর্থাৎ আবু লাহাবের মাল ও সন্তানাদি তার কোনো কাজে আসেনি। শুধু তাই নয়, তার সম্মান ও পদমর্যাদা এবং শক্তি ও ক্ষমতা কোনোটাই কোনো কাজে লাগেনি। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীয় কওমকে ঈমানের দাওয়াত দেন এবং আখিরাতের আযাবের ভয় দেখান, তখন আবু লাহাব তাচ্ছিল্য ভরে বলেছিল, ইযা কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান ফাইন্নী আফতাদি নাফসি ইয়াউমাল কিয়ামা বিমালি ওয়া ওয়ালাদি। অর্থাৎ আমার ভাতিজার কথা যদি সঠিক হয়, তাহলে আমি কিয়ামতের দিন আমার ধনসম্পদ ও সন্তানাদের বিনিময়ে নিজেকে মুক্ত করে নেব। অত্র আয়াতে তার জবাব এসেছে। ইবনু কাসির উল্লেখ্য যে মক্কায় গোপন দাওয়াতের 3 বছরে যে 40-এর অধিক ব্যক্তি ইসলাম কবুল করেন, তাদের মধ্যে ইবনু মাসউদ ছিলেন অন্যতম। অতঃপর নবুয়তের 4র্থ বর্ষে সাফা পাহাড়ে অত্র দাওয়াতের ঘটনা ঘটে। আবু লাহাবের সন্তানদের ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল কাসবুল খাবিস বা নষ্ট উপার্জন বলে অভিহিত করেন। কুরতুবী অর্থাৎ অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। অর্থাৎ কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ যাতা লাহাবিন বলার মধ্যে বিশেষ অলঙ্কার রয়েছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের ন্যায় তার স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। সেই ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। সে ছিল আবু সুফিয়ানের ভগিনী ও হরব ইবনে উমাইয়ার কন্যা। তাকে উম্মু জামি বলা হতো। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। তার অবস্থা বর্ণনায় হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। এর শাব্দিক অর্থ শুষ্ক কাঠ বহনকারিণী। আগুন জ্বালানোর ইন্ধন হিসাবে যেসব খড়িকাঠ জমা করা হয়, আরবরাই দুইমুখ, চুগলখোর ও গীবতকারীদের এই নামে আখ্যায়িত করত। কেননা এর দ্বারা ব্যক্তি, পরিবার ও সমাজে দ্রুত শান্তির আগুন জ্বলে ওঠে। ইবনে আব্বাস, মুজাহিদ, কাতাদা, সুদ্দি প্রমুখ বলেন যে আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নিন্দা ও চগলখড়ি করেই এই আগুন জ্বালানোর কাজটি করত। অপরদিকে ইবনে জায়েদ ও দাক্কাক প্রমুখ তফসিরবিদ একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণেই বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে শুষ্ক, কণ্টকযুক্ত লাখড়ি চয়ন করে আনত
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত। তার এই নীচ ও হীন কাজকে কুরআন হাম্মালাতাল হাতাব বলে ব্যক্ত করেছে। কেউ কেউ বলেন যে তার এই অবস্থাটি জাহান্নামে হবে। সে জাহান্নামে জাক্কুম ইত্যাদি বৃক্ষ থেকে লাকড়ি এনে জাহান্নামে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে অগ্নি আরো आप প্রজ্বলিত फिक्र ना হয়ে ওঠে। करें। যেমন দুনিয়াতেও अब जो मैं সে कहती স্বামীকে हूँ, সাহায্য করে वो তার करते কুফর जाएं ও बस। জুলুম বাড়িয়ে দিত। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, তার গলদেশে খর্জুর পত্রের পাকানো রশি। তার গলার জন্য জিদ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় গলাকে জিদ বলা হয়। পরবর্তীতে যেই গলায় অলঙ্কার পরানো হয়েছে তার জন্য ব্যবহৃত হয়েছে। আত তাহরির ওয়াত তালবীর। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, সে একটি অতি মূল্যবান হার গলায় পরত এবং বলতো, লাত ও উজ্জার কসম, এ হার বিক্রি করে এর মূল্য বাবদ পাওয়া সমস্ত অর্থ মুহাম্মদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ করার জন্য ব্যয় করব। ইবনু কাসির, এ কারণেই জিদ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ব্যঙ্গার্থে, অর্থাৎ এ অলঙ্কার পরিহিত সুসজ্জিত গলায়, যেখানে পরিহিত হার নিয়ে সে গর্ব করে বেড়ায়, কিয়ামতের দিন সেখানে রশি বাঁধা হবে। আত তাহরির ওয়াত তানওয়ীর। 2, বলা হয়েছে তার গলায় বাঁধা রশিটি মাসাদ ধরনের। মাসাদের অর্থ নির্ণয়ে কয়েকটি মত রয়েছে। তার একটি হচ্ছে খুব মজবুত করে পাকানো রশিকে মাসাদ বলা হয়, বাগারি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে খেজুর গাছের অর্থাৎ ডালের ছাল অথবা আঁশ থেকে তৈরি শক্ত পাকানো খসখসে রশি মাসাদ নামে পরিচিত। মুয়াস্সার, এর আরেকটি অর্থ খেজুরের ডালের গোড়ার দিকের মোটা অংশ থেতলে যে সরু আঁশ পাওয়া যায় তা দিয়ে পাকানো রশি অথবা উটের চামড়া বা পশম দিয়ে তৈরি রশি। কুরতুবী, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ লোহার তারের পাকানো রশি বা লোহার বেড়ি। কোনো কোনো মুফাসসির বলেন তার গলায় আগুনের রশি পরানো হবে, তা তাকে তুলে আগুনের প্রান্তে উঠবে, আবার তাকে এর গর্তদেশে নিক্ষেপ করবে, এভাবে তার শাস্তি চলতে কাটবে। ইবনু কাসির। এক বর্ণনায় এসেছে, এই মহিলা যখন শুনতে পেল যে আল্লাহ তাআলা তার ও তার স্বামীর ব্যাপারে আয়াত নাজিল করে অপমানিত করেছেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন। তার সাথে ছিলেন আবু বকর। তখন আবু বকর বললেন, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে করে এই মহিলা আপনাকে কোনো কষ্ট না দিতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারও তার মাঝে বাধার সৃষ্টি করা হবে? অবসরে মহিলা এসে আবু বকরকে জিজ্ঞেস করল, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা বলেছে? তিনি জবাবে বললেন, এই ঘরের রবের শাপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরো হয়নি। তখন মহিলা বলল, তুমি সত্য বলেছ। তারপর মহিলা চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে কি আপনাকে দেখেনি? রসূল বললেন, মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রাখছিল। মুসনাদে আবি ইয়ালা 25, 2358, মুসনাদে বাজ্জার 29, 4। ইবনু কাসির। বস্তুত আবু লাহাব ও উম্মে জামিলের মতো ধনশালী পুঁজিপতি দুশমনরা সে যুগেও যেমন ইসলামের শত্রুতায় তাদের যথাসর্বস্ব ব্যয় করেছে, এ যুগেও তেমনি তারা তা করে যাচ্ছে। সেদিন যেমন আবু লাহাব ও তার স্ত্রী গীবত তহমত ও অপপ্রচারের মাধ্যমে শত্রুতা করেছিল, আজও তেমনি ইসলামের প্রকৃত খাদেমদের বিরুদ্ধে শত্রুরা বিশ্বব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আধুনিক জাহেলি মতবাদসমূহের সাথে আপোষকারী শৈথিল্যবাদী মুসলিম নেতাদের তারা মডারেট বা উদার বলে প্রশংসা করছে। পক্ষান্তরে ইসলামের নিষ্ঠাবান অনুসারীদের তারা ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী বলে গালি দিচ্ছে ও তাদের বিরুদ্ধে নানা অপবাদ ও মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। সেই সাথে দুর্বল ও নতজানু সরকারগুলোকে দিয়ে দেশে দেশে দিনদার মুসলমানদের উপরে মিথ্যা মামলা ও জেল জুলুম সহ নানাবিধ নির্যাতন চালিয়ে যাচ্ছে। সে যুগে যেমন আল্লাহর ইচ্ছায় আবু লাহাবদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল, এ যুগেও তেমনি ইসলামের প্রকৃত অনুসারীদের বিরুদ্ধে যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থকাম হবে ইনশাআল্লাহ। অতএব হে মানুষ, ফিরে এসো প্রকৃত ইসলামের পথে, দীপ্ত শপথ নিয়ে নির্ভীক চিত্তে এগিয়ে চলো জান্নাতের পানে।